হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশেও এখন চাষ হচ্ছে বিদেশি সকল ফুল ফসল। তার ভিতর অন্যতম হচ্ছে চেরি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এই গাছটা এর আগের বছর প্রচুর পরিমাণে ফলন এসেছিল। আর কিছুদিন পর থেকে ইনশাল্লাহ আশা করা যায় এই গাছেও প্রচুর পরিমাণে ফলন চলে আসবে। তবে সেক্ষেত্রে এখন কিছু পরিচর্যা করতে হবে। তার প্রধান হচ্ছে আপনাদের এই সময় যে ডগাগুলা রয়েছে, এই যেই ডগাগুলা এইগুলাতে সাধারণত আপনার শুধুমাত্র কুশি আসবে, কোনো প্রকার ফুল ফল আসবে না। সেক্ষেত্রে আপনাদের ডগাগুলো সবগুলা কাটিং করে দিতে হবে, যার ফলে আপনাদের এই যেই কচি যে ডালগুলো আছে এগুলা সব আপনারা কাটিং করে দেবেন। এবং এর থেকে যে ভারী ভারী ডগাগুলো রয়েছে, অর্থাৎ আমরা সামান্য পরিমাণে ওপর থেকে কেটে দেবো, এটা অবশ্যই আপনাদের দেখাবো। তার পরবর্তীতে ওখান থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুল ফল আসা শুরু হবে, আমরা আশাবাদী। তো চলুন আমরা আগে দেখাই যে দেখুন এই ডালটা একদম গোড়া বরাবর উঠছে এবং এটা আমাদের এখান থেকে সব কুশি বের হয়ে গেছে। এখান থেকে দেখলে বুঝতে পারবেন এই ডালটা একদম নরম এবং এই গোলায় একটু মজবুত রয়েছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে একটু বাড়িয়ে বাড়িয়ে কেটে দেওয়া। এবং দেখুন এগুলো আমরা সব কেটে দেব, নরম নরম যে ডালগুলো রয়েছে এগুলো সব সুন্দরভাবে কেটে দেব, যাতে আমাদের কোনো প্রকার আপনার কচি ডাল না থাকে। কারণ এই সময় যে কচি ডালগুলা বের হচ্ছে এগুলা যদি বের হয় তাহলে কোনোভাবে আপনাদের ফুল ফল আসতে দিবে না। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আপনারা প্রত্যেকটা ডাল কেটে দেন। যেমন এই ডালগুলো আমরা কেটে দিয়েছি, এখান থেকে দেখেন দুইটা এইভাবে বের হয়ে গেছে। এইগুলাতে আমি ফলন আশাবাদী, তবে এইগুলা যেগুলো রয়েছে এগুলো অবশ্যই কেটে দিতে হবে। যেমন এই সাইড থেকে আমরা কেটে দিই। তো আমাদের মোটামুটি কাটিং করা শেষ। অনেকে হয়তো বা মনে করবে এবারই মনে হয় ফুল ফল আসা শুরু হয়ে যাবে। আসলে তা নয়, কারণ এখান থেকে এই গাছটা প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এবং গাছের ফলন বৃদ্ধি পাবে। এবং সেই সাথে আপনাদের আরেকটি কাজ করতে হবে, আমি যদি দেখাই একটু, যে এই দিক থেকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে আমার গাছের ভিতরে সাধারণত কোনো প্রকার ডাল নাই, অর্থাৎ একদম ফাঁকা গাছ। যেমন এই ডালটা রয়েছে এটা ভিতরে রয়েছে, অবশ্যই এই গাছে কোনোদিনও ফলন আসবে না, বরং এ সকল খাদ্য কেটে নিবে। এবং সেক্ষেত্রে এই ডালটাও দেখুন যে এখানে কোনো ফলন আসবে না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে একেবারে গোড়া থেকে না কেটে সামান্য পরিমাণে একটু বাড়িয়ে কাটার। কারণ যখন আপনারা বাড়িয়ে কাটবেন কোনো কারণে যদি এই গাছটা একটু ছট্টাকু লেগে যায়, সেক্ষেত্রে এই গাছে কোনো প্রকার আপনার হচ্ছে ক্ষয়ক্ষতি হবে না। কারণ ওই ডালটা প্রথমে শুকাইতে থাকবে, তারপরে আস্তে আস্তে এই গাছে যখন আমরা একটা স্প্রে দেব অবশ্যই এটা ভালো হয়ে যাবে। এবং এই জন্য প্রথমে আপনাদের যে স্প্রেটা দিতে হবে, প্রথমে আপনাদের একটা স্প্রে দিতে হবে, এখন হচ্ছে একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক। এবং তার ঠিক 10 দিন পরে আপনাদের অবশ্যই একটা পিজিআর স্প্রে করতে হবে। যে কোনো পিজিআর স্প্রে করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন যে একটা ভালো ব্র্যান্ডের পিজিআর ব্যবহার করার। কারণ অবশ্যই ভালো ব্র্যান্ড ব্যবহার করলে আপনাদের কাছে ফুল ফল আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো ভিডিওটি যদি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।